আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরো একটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি, যেই হাদিসের বিষয় হলো দানশীলতা সম্পর্কিত। চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে যাই। আরো একটি বিশেষ কথা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দিবেন, আমাদের নতুন ভিডিও সবার আগে পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, মূল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আমরা ভিডিও শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাগণ প্রতিদিন সকালে উপনীত হলেই দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তুমি তার প্রতিদান দাও। আর অপরজন বলেন, হে আল্লাহ, সম্পদ আটককারীকে অর্থাৎ কৃপণকে ক্ষতিগ্রস্ত করো। এটি বুখারী ও মুসলিমের হাদিস। চলুন দর্শকবৃন্দ, এবার এই হাদিসের ব্যাখ্যাটা জেনে নেওয়া যাক। মানব জীবনে অর্থের ব্যবহার সংক্রান্ত বিষয়ে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দানশীলতার পুরস্কার ও কৃপণতার কুফল সম্পর্কে স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করা ও দায়িত্বশীলতা অত্যন্ত পুণ্যময় কাজ। নানাভাবে এই কাজ করা যায়। সন্তুষ্ট চিত্তে নিজ পিতা-মাতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের জন্য খরচ করাও এক প্রকার দানশীলতা। তাছাড়া গরিব, অভাবী, ইয়াতীম, দুস্থ, ফকির, মিসকিনকে সাহায্য করাও সকলের কর্তব্য। দান করার মাধ্যমে মানুষের ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। বাহ্যিকভাবে এতে দেখা যায় যে সম্পদ কমে যায়, কিন্তু প্রকৃতপক্ষে এতে সম্পদ কমে যায় না, বরং আল্লাহ তাআলা খুশি হয়ে দানশীলকে আরো প্রভূত পরিমাণে প্রতিদান দিয়ে থাকেন। তার অবশিষ্ট সম্পদে বরকত হয়। আসমানের ফেরেশতা প্রতিদিন সকালে তার পক্ষে আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। পক্ষান্তরে যে ব্যক্তি সম্পদ খরচ না করে জমা করে রাখে, সে হলো কৃপণ। তার সম্পদ কোনো কাজে আসে না, এতে কোনরূপ কল্যাণ ও বরকত নেই। আসমানের ফেরেশতাও তার প্রতি বদদোয়া করেন। এইভাবে দুনিয়া ও আখিরাতে কৃপণ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। চলুন আমরা এবার এই হাদিস থেকে নেওয়া শিক্ষাসমূহ জেনে নেই। শিক্ষা নাম্বার 1, দানশীলতা মহৎ গুণ, যা বলে শেষ করা যায় না। শিক্ষা নাম্বার 2, দানশীল ব্যক্তির জন্য ফেরেশতাগণ দোয়া করে থাকেন। আল্লাহ তাআলা দানশীলকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। শিক্ষা নাম্বার 3, কৃপণতা নিন্দনীয় কাজ। কৃপণ ব্যক্তি সর্বাবস্থায় ক্ষতিগ্রস্ত হয়। অতএব আমরা দানশীল হব, গরিব, দুঃখী, অভাবীদের সাহায্য করব, নিজ পিতা-মাতা, ভাই বোনদের জন্য খরচ করব। এতে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আমাদের উত্তম প্রতিদান দেবেন। সম্মানিত দর্শকবৃন্দ, এবার এই করোনা ভাইরাসের প্রতিকূল অবস্থায় অনেক মুসলিম ভাইরা কোরবান আদায় করতে পারেননি। আমরা যারা কোরবান দিতে পেরেছি, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা প্রয়োজন এবং অবশ্যই সে কোরবানের মাংসকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের জন্য রেখে দিয়ে 1 ভাগ ফকির ও মিসকিনের মাঝে অবশ্যই বিতরণ করবেন এবং অন্য 1 ভাগ যে আত্মীয় স্বজনরা কোরবান দিতে পারেনি তাদের মধ্যে অবশ্যই বিতরণ করবেন। এইটিও কিন্তু দানশীলতার একটি উদাহরণ। আত্মীয়দের মধ্যে বিতরণ করে দিলে আত্মীয়দের হক আদায় করা যায় এবং একই সাথে দানশীল প্রকাশ পায়। সুতরাং অবশ্যই আপনার কোরবানি মাংস আটকিয়ে না রেখে অবশ্যই 3 ভাগে ভাগ করে সকলের মাঝে বিতরণ করে দিবেন এবং আপনার সামর্থ্য মতো যতটুকু সম্পদ আপনি পারেন গরিব, দুঃখী, অভাবীদের মাঝে বিতরণ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজ আমি বিদায় নিলাম। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ,
আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের এই ভিডিও অবশ্যই বেশি বেশি করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমাদের সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই